ही उजाला नजराए गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा फोटो तो माना करছে কি অসুবিধা কেন ফটো তুলছে আবার মোবাইল না আমার আসলে তোমরা নামাজ পড়বে? হ্যাঁ, এই হারাম কাজটা করতে মানা করছি, তোমরা আমার পড়তে নামাজ। এই তুই মানুষের ফটো তুলছো, উপরে তোলো। আমার মহব্বত আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য। সব বেশরিয়াতি কাজ করে বসে বসে আমি সহ্য করব। চুপচাপ শোনো, নালে চলে যাও। নসিবে যেটা আছে ওইটা নবর থেকে বেশি যত আছড়াও ওইটুকুনি হবে যেটুকুন আল্লাহ লিখে রেখেছে। চিল্লে গলা ফাটালে ওইটুকুন হবে, আর আস্তে আস্তে বললে ওইটুকুনি হবে। যেটুকুন আল্লাহ নসিবে ওর বাইরে হবে না। मुबारक देते हो हमें, मुबारक देते हो हमें हज व जियारत की। मेरा गम भी तो देखो, मैं मदीना छोड़ आया हूँ। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। जाकर कोई तैबा में आका को बताए। जाकर कोई तैबा में आका को बताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा থেমে যাচ্ছে, লাইটটাকে অফ করে দিবেন না? कलमा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। धक्का मारे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। থাক وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दीनदार इस्लाम गाजी আমার মুরব্বি বাপজান চাচার বোনেরা, জওয়ান স্নেহের কচি কচি বাচ্চারা, আগত মেহমান,
স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়, রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহ তার জান্নাতে বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা সকলে একত্রিত হয়েছি, যারা হয়েছি লিওয়াজহিল্লাহ, আমরা সকলে আল্লাহর জন্য জড়ো হয়েছি, আল্লাহর দিদারের জন্য জড়ো হয়েছি। কার জন্য বলেন? সারা পৃথিবীতে যেখানে যাবে, যে মজলিসেই যাবে, কোন মজলিস থেকে আল্লাহর দিদারের ঠিকানা পাবেন না। জান্নাতের বাগান থেকে আল্লাহর দিদারের ঠিকানা পাওয়া যায়, জান্নাতের বাগান থেকে আল্লাহ পাওয়ার ঠিকানা পাওয়া যায়, জান্নাতের বাগান থেকে আল্লাহর জান্নাত পাওয়া যায়। যত মানুষ এসে জড়া হয়েছে, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু আল্লাহ। কথা ঠিক না ভুল? অনেকে নিয়ত করে এসেছে, অনেকে নিয়ত করেন, অনেকে নিয়ত করেন এসেছে। আমি আপনাকে একটু কষ্ট দেবো, যতক্ষণ থাকবো আপনারা কিছু মনে করবেন না। যারা নিয়ত করেন আল্লাহর জন্য বেরিয়েছেন, নিয়ত করেন, এমনি চলে এসেছে, হাত তুলে দেখান, আল্লাহ কিন্তু অন্তর্জান। আমি তো শিখাচ্ছি আপনাদের জিনিস। অনেকে আছেন যারা ঘর থেকে বেরিয়ে নিয়ত করে যে আমি আল্লাহর জন্য জলসায় যাচ্ছি, এরকম কারা আছে? হাত তুলে দেখান। উল্টো পাল্টা হাত তুলবেন না। আমি তো একটা জিনিস শিখাচ্ছি। আপনারা নিয়ত করেছেন যে আল্লাহর জন্য বেরিয়েছেন, হাত নামান। ও তাহলে কি হবে? আস্তে আস্তে সবাই কথা বলেন। তাহলে অনেকে আছে যারা বেরিয়েছে ঠিকই কথা, জলসায় এসেছে ঠিকই কথা, কিন্তু নিয়ত করেন, নিয়ত করেন। যে নিয়ত করেন তাকে কি আল্লাহ সওয়াব দিবে না? আল্লাহ তাকেও সওয়াব দিবে। কারণ আমার আল্লাহ তো জানে যে বান্দা জানেই না, কিন্তু বান্দা আল্লাহর জন্য গিয়েছে। আপনারা তো আল্লাহর জন্য এসেছেন না, কিসের জন্য? নিয়ত করবেন। নিয়ত হচ্ছে বড় জিনিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জিহাদের জন্য ঘোড়া পোষে, জিহাদের জন্য ঘোড়া পোষে, আর সারা জীবন যদি জিহাদ নাও হয়, সে জিহাদে ওই ঘোড়াকে নিয়ে যাওয়ার এই নিয়ত করে সে ঘোড়া পুষলো, সে ঘোড়ায় খেতে দিল, সে ঘোড়াকে গোসল করালো, সে ঘোড়ার খেদমত করলো, সে ঘোড়ার গু সাফ করলো, আল্লাহ প্রত্যেকটাকে সওয়াব আমল বলে তার আমলনামায় লিখিত করে দেবে। একবার জোরে বলেন। তাই আপনারা সকলে নিয়ত করেন। এখন আপনারা কি করতে এসেছেন বলেন? কি হলো? কেন এরকম হলো? কি হবে তাহলে? ও কেন এরকম হলো? আগে তো ঠিক ছিল। আমার কিছু অসুবিধা বলা অসুবিধা হচ্ছে নাকি? মুখের কাছে লিডে তো মুখটা নিয়ত করেন। যারা দূরে আছেন, কাছে আছেন, সকলে মনে মনে নিয়ত করেন যে আজ আমরা একত্রিত হয়েছি লিওয়াজহিল্লাহ। বলেন আমার সাথে, কিসের জন্য বলেন? লিওয়াজহিল্লাহ। আমরা আল্লাহর জন্য জড়ো হয়েছি। জোরে বলেন। কার জন্য জড়ো হয়েছি বলেন? আল্লাহর জন্য যে কাজ করি আমরা, এটা ভালো না খারাপ? আল্লাহর জন্য যে কাজ করি আমরা, এই কাজে আমার আল্লাহ রাজি হয় না খুশি হয়? আল্লাহর জন্য যে হালাল কাজ আমরা করি, এর থেকে এর বদলা, এর জাযা আল্লাহ অবশ্যই আমাদের দান করবেন। এর জাযা, এর বদলা আল্লাহ অবশ্যই আমাদের দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে একত্রিত হয়েছি, জড়ো হয়েছি আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য।
এখন কেউ যদি বাজারে যায়, কেউ যদি বাজারে যায়, বাজারে গিয়ে খালি খামাখাই ঘুরে চলে আসে, তার ঘরের আলো ঠিক হবে, তার শীতের জামা হবে, তার খাবার ঠিক হবে, তার ঘরের বিল্ডিং এর ইট কিনা হবে না। ওরকম কেউ যদি খালি খামা খায়, জান্নাতের বাগান থেকে ঘুরে চলে যায়, তার আখিরাতের কিছু হবে না। কিন্তু যতক্ষণ বাজারে থাকবে, দোকান দেখবে, হ্যাঁ, বাজারে কত রকমের বাদর খেলা দেখায়, কত রকমের রৌনকের বাজার থাকে, এসব দেখে মজা পাবে। বাজার থেকে বেরিয়ে চলে এলো, খালি হাতে বেরোলে আর কিছু পাওয়া যাবে। হুজুর পাক বলেছেন, ভালো মাজলিস আতরের দোকান। কিসের দোকান বলেন? আতরের দোকান। আতরের দোকানে আপনি মাল কেনেন কিনবেন না কেনেন, আতরের দোকানে গেলে আপনি কি পাবেন? খুশবু পাবেন, সুগন্ধ পাবেন, খুশবু পাবেন। বেরিয়ে চলে গেলে আর খুশবু পাওয়া যাবে। কিন্তু সাথে করে যদি 2-5 রকমের আতর নিয়ে নেন, আপনি যেখানেই যাবেন সেখানে আতরের খুশবু আপনি উপভোগ করতে পারবেন না? পারবেন। ওই রকম জান্নাতের বাগান, আতরের মাজলিস, খালি হাতে বেরোবে, আবার সেই গন্ধকে গন্ধ, সেই যেমন জীবন সেরকম জীবন। যখনই ঢুকবে খুশবু, বেরিয়ে চলে গেলে আর খুশবু পাবে না। কিন্তু সাথে করে এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারো, 2-1টা আতর যদি নিয়ে যেতে পারো, হ্যাঁ, এক একটা আতরে এক এক রকম খুশবু, তুমি যেখানেই যাবে সেই খুশবু তুমি মেহসুস করতে পারবে। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, আল্লাহ আমাদের করে জান্নাতের বাগানে বসিয়েছে। আমরা আল্লাহর জন্য জড়ো হয়ে গেছে, আমরা আল্লাহর জন্য একত্রিত হয়ে গেছে। আমরা আজকে অন্য কিছুর জন্য নয়, কোন দুনিয়ার আশা নয়, কোন দুনিয়ার লোভ নয়, কোন দুনিয়ার লালসা নয়, দুনিয়ার কোন রকম কিছুই নয়। আমাদের এই জায়গায় আসার জন্য 1 লিটার তেলও কেউ কিনে দেয় না। এই জায়গায় আসার জন্য আমাদের করে আপনাদের করে কেউ কি তেল কিনে দিয়েছে, কেউ কি টাকা পয়সা দিয়েছে, বিনা স্বার্থে, কোন রকমের স্বার্থ নয়, বিনা স্বার্থে আমরা সকলে একত্রিত হয়ে গেছি, জড়ো হয়ে গেছি। কেন একত্রিত হয়েছি, কেন জড়ো হয়েছে? আজ আমরা আল্লাহর জন্য জড়ো হয়েছে। এখান থেকে আল্লাহ পাওয়া যায়, এখান থেকেই তো খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পেয়ে গেছে, এখান থেকেই তো মুরব্বি আব্দুল কাদের জিলানী আল্লাহ পেয়ে গেছে, এখান থেকে হযরতে বাবা ফরিদ সাগারগান আল্লাহ পেয়ে গেছে, এখান থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পেয়ে গেছে, এখান থেকে মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহ পেয়ে গেছে, এখান থেকে বাহাদুর নকশবন্দি আল্লাহ পেয়ে গেছে, এখান থেকে শাহজালাল আল্লাহ পেয়েছে, এখান থেকে শাহ চেতন ইয়ামিনী আল্লাহ পেয়েছে, এখানে খান জালালি শাহ আল্লাহ পেয়েছে, এখান থেকে ফুলপুরার পীর মুজাদ্দিদ আল জামান আল্লাহ পেয়েছে, এখান থেকে রুহুল আমিন আল্লাহ পেয়েছে, এখান থেকে হাদিল হাজী ইব্রাহিম শাহ আল্লাহ পেয়েছে, এখান থেকে ডক্টর শহীদুল্লাহ আল্লাহ পেয়েছে, এখান থেকে নিশাউদ্দিন স্যার আল্লাহ পেয়েছে। আমরা জানি আজ যুগে কোটি কোটি মানুষ এই জায়গা থেকে আল্লাহ পেয়ে গেছে। আমার আল্লাহ তাদের করে আল্লাহ দিয়েছে, সেই আল্লাহ আমাদের আল্লাহ সেই জান্নাতের বাগানে বসিয়েছে। যদি আমরা ঠিকঠাক সওদা করতে পারে, এখন আমার আল্লাহ সেই আল্লাহ, আমার আল্লাহ আমাদের করে আল্লাহ দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। সওদা যদি ঠিকঠাক হয়, বলেন উপকার হবে না? হবে না? মুসলমানের ছেলেরা, আগে অলিদের বাজার ছিল, আগে অলিদের বাজার ছিল, দোকানদার ছিল খাজা মাইনুদ্দিন, খরিদ্দার ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দোকানদার ছিল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খরিদ্দার বাবা ফরিদ সাগারগান, দোকানদার বাবা ফরিদ সাগারগান, খরিদ্দার নিজামউদ্দিন আউলিয়া সাগার ফাটকালিয়ানে, দোকানদার মুজাদ্দিদ জামান বাবা হুজুর পীর গোলাম, খরিদ্দার খরিদ্দার ছিলেন, খলিফা হুজুরা খরিদ্দার ছিলেন। আগে দোকানদারও ঠিক ছিল, খরিদ্দারও ঠিক ছিল। এখন ওই রকম দোকানদার আর পাওয়া মুশকিল, যদি বা তাকে লুকিয়ে পড়েছে। আর খরিদ্দার তো নেই, দোকান যাও কাছে, খরিদ্দার আর নাই। আমাদের খরিদ্দার হতে হবে, ঠিক জায়গায় গিয়ে সওদা করতে হবে। এখন আল্লাহ পাওয়া যায়, এখনো কুতুব হওয়া যাবে, এখনো আকুদাল হওয়া যাবে, এখনো আবেদ হওয়া যাবে, এখনো জাহেদ হওয়া যাবে, এখনো তাফকায়ে মালামাতিয়া ফকির হওয়া যাবে, এখন আল্লাহ আমাদের নেক বান্দা হওয়া যাবে। ঠিকঠাক আমাদের কি করতে হবে?
দোকানে গিয়ে খরিদ্দার করতে হবে। তবে জেনে রেখে দেবে অনেক ভণ্ড দোকানদার আছে, জেনে রেখে দেবে অনেক ভণ্ড দোকানদার আছে, ঠকিয়ে দেবে তোমাকে। খুব সাবধানে দোকানদারি করতে হবে। কার কাছে যাবে? আল্লাহ বলে দিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। কোন আলেমের কাছে যাবে? কোন দোকানদারের কাছে যাবে? যে সে আলেমের কাছে যাবে না। জুনায়েদ দাঁড়িয়ে আলেম বলে, ইনিও আলেম বলে, এখানেও আলেম বলে, ইনিও আলেম বলে, তবে যাবে তার আলেম নয়। আল্লাহ আলেমের পরিচয় করিয়ে দিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহ পাকের ভয় যাদের মধ্যে আছে। আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যে সব আলেম আল্লাহকে ভয় করে সেই আলেমের কাছে চলে যাও। খৌফ ইলাহি রাখনে ওয়ালা, খুদার খৌফ রাখনে ওয়ালা, আল্লাহর ভয় রাখনে ওয়ালা ওই আলেমের কাছে গিয়ে যদি তুমি আল্লাহর সওদা করো, খুদার কসম, তখন যারা পেয়েছে এখনো আল্লাহ পাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ঠিক আলেম ধরতে হবে, ঠিক দোকানদারের কাছে গিয়ে আমাদের সওদা করতে হবে। আল্লাহ রুম বলছে খবরদার, খুব সাবধান। হ্যাঁ, অনেক ভণ্ড আলেমে ছেয়ে গেছে, ভণ্ড অলিতে ছেয়ে গেছে, ভণ্ড পীরে ছেয়ে গেছে, ভণ্ড দোকানদারে ছেয়ে গেছে। খরিদ্দার করে খুব সাবধান হতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, জুনায়েদ যদি কপালে পীর সাহেব লিখে করে, ও জুনায়েদ কোনদিন পীর সাহেব হতে পারবে না। কেউ যদি কপালে ওলি বলে লিখে রেখে দেয়, সে ওলি হতে পারবে না। কেউ যদি কপালে বড় আলেম বলে লিখে রেখে দেয়, কাঁধেতে বড় আলেম লিখলে সে আলেম নয়। আর এরকম হামবিলে বড় লাকাব দিয়ে দিলে সে আলেম নয়। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে খায়রুল জুলাসা, ভালো উত্তম মজলিস কোনটা, কোন মজলিসে তোমরা বসবে, কোন জলসায় বসবে, আর মজলিসে তোমরা বসবে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন ইজারু যাকিরাল্লাহ, যখন চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেম কারা? ভালো দোকানদার কারা? ভালো ভালো ওয়াজিন কারা? হাবিবুল্লাহ বলেছেন যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। একবার জোরে বলে, চেহারা দেখলে কার কথা মনে পড়ে? ঈশার নামাজটা তো এখনো পড়া হয়নি। চেহারা দেখবে আর মনে পড়ে যাবে, ঈশার নামাজটা এখনো পড়া হলো না। ও ঈশার নামাজে পড়ে প্রতিদিন চিস্তিয়া তরিকা ওজিফা করি, 100 বার করে দরুদ শরীফ, আজকে তো পড়া হয়নি। দেখবে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। তার সোহবত হাসিল করো, তার সোহবত তোমাদের করে আল্লাহ দান করবে। তার সোহবতে আল্লাহ পাওয়া যাবে। তার সোহবতে কি পাওয়া যায় বলে? আল্লাহ পাওয়া যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম তালাশ করতে হবে, হাক্কানি আলেম তালাশ করতে হবে। হাক্কানি আলেম তাই ওলি, হাক্কানি আলেম তাই পীর, হাক্কানি আলেম তাই বুজুর্গ, হাক্কানি আলেম তাই দরবেশ, হাক্কানি আলেম তাই কুতুব। আলেম না হলে ওলি হওয়া যায় না, আলেম না হলে পীর হওয়া যায় না, আলেম না হলে তবকায়ে মালামাত ইয়া ফকির হওয়া যায় না। আলেম ছাড়া তুমি জীবনে ওলি হতে পারবে না। আলেম যদি না হও, আলেম মানে মাদ্রাসায় পড়তে হবে তার কোনো ব্যাপার নয়। আলেম মানে এলেম ওলা, যাকে আমার আল্লাহ জ্ঞানী করেছে। এলেম ওলা, এলেম ওলা মানুষকে আলেম বলে। এই নবী উম্মত উম্মতিরা, হারাম হালালের জ্ঞান যদি না থাকে সে কি করে ওলি হতে পারবে? হক হালালের জ্ঞান যদি না থাকে সে কি করে ওলি হতে পারবে? কোনটা হক আর কোনটা না হক এই জ্ঞান যদি ক্ষমতা না থাকে ধরা, সে কি করে ওলি হতে পারবে? এই নবী উম্মত উম্মতিরা, যত বড় বড় আল্লাহর ওলিরা গুজরে গেছে সব আলেম ছিল। আপনি কি মনে করেছেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী শুধু এরকম তেল পানিতে ফু দিয়েছে, শুধু এরকম কারামতি দেখিয়ে দিয়ে গেছে? না না, তিনি যখন হাদিসের দর্শ দিতেন, তিনি হাদিসের দর্শতে একটা নয় দুটো নয়, একটা নয় দুটো নয়, বললেন 70,000 মানুষ জড়া হয়ে যেত, 70,000 জড়া হয়ে যেত। তিনার যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসা থেকে প্রতি বছর 3,500-এর কম বেশি, 3,500-এর বেশি ছাত্র ফারেক হয়ে বেরিয়ে যেত। আর হযরতে সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গিয়েছিল, সালাউদ্দিন আইয়ুবী যারা সৈন্য ছিল তার বেশিরভাগ সৈন্য বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর ছাত্র ছিল। যত ওলি দরবেশ পীর গুজরে গেছে সব আলেম ছিল।
আমি নিজেই যদি হারাম হালালের জ্ঞানী না জানি, সুদলি জ্ঞান জীবনে হবে। কারা ভয় করে আল্লাহকে? আলেমরা। আল্লাহর কোরআন বলে দিয়েছে, যার খৌফ, যার দিলে আল্লাহর খৌফ থাকে তার অসল্লে বান্দা হিদায়াত। খুঁজে খুঁজে জের ফটিয়া মাওলা। আমি করছি না, নাউজুবিল্লাহ। বাংলাদেশে গেছি, বলে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। রাতারাতি মেয়ে ছিল, কি হয়ে গেছে? ছেলে। তাকে দেখার লেগে হাজার হাজার মানুষ দেখছে, আলেম এসে ওয়াজ করবে। মেয়ে থেকে কি হয়ে গেছে? বলে ছেলে। হবে হবে তো আমরা কি চাই ওটাই তো জানি না। দেখেন হই হই হই, কেন এলাম, কি করতে এলাম, কোথায় যাচ্ছি, কোথায় যাব, হ্যাঁ এ জ্ঞানই নেই আমাদের। না, দাদুজান বলতেন মন করো স্থির, বসে পাবে শোনা। মনটাকে স্থির করো, খেঁচাখেঁচি করো না, বসে বসে তুমি শোনা পেয়ে যাবে। আর হুড়োহুড়ি লাফালাফি করবে, সারের গুজনি খেতে ওখানে শোনা পাওয়া যাবে। মুসলমান আমি কে? আমি পরিচয় দিয়েছি রাসূলুল্লাহর দরবারের কুত্তা। প্রথমেই বলেছি আমি কে? আমি আলেম নয়, আমি আলেমদের দরবারে জুতো বোয়া গোলাম। যেসব আলেম ছিলেন, মুজাদ্দিদ জামান আলেম ছিলেন, তিনার দরবারে জুতো বোয়া খাদেম। আমি আওলাদ খুব কমই বলি, জুতো বোয়া খাদেম বলি, গোলাম। আমি দাদা হুজুরের মাজারে ঝুঁকি না, আমি লজ্জা লাগে আমার, আল্লাহর কসম আমি ঝুঁকি। সিঁড়ির ওখানটায় দিনে দিনে জিয়ারত করে চলে আসি, ভিতরে ঢুকে বহু বছর ঢোকা বন্ধ করে দিয়েছি। আমি যেতে পারিনি কাছে। গোলাম তো গোলাম, কুকুর বাইরে থাকে, কুকুর ভিতরে সিঁড়ির কাছে। তিনাদের নকল করে করে দু একটা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছে। শোনেন, হাক্কানি আলেমদের রাস্তা ধরেন, আল্লাহ পেয়ে যাবে। আল্লাহ কোন রাস্তায় আছে? আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করেন আল্লাহ কোন রাস্তায়? আল্লাহ বলে দিয়েছেন সিরাতাল মুস্তাকিমের রাস্তা শেষেই আল্লাহ আছে। একবার জোরে বলে যে সোজা পথ আল্লাহ দিয়েছে, ওই সোজা পথটা শেষ হচ্ছে যেখানে, সেখানেই আল্লাহ। ওই রাস্তা ধরে গেলে কি পাওয়া যায় বলেন না? ওই রাস্তা গেলে কি পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, পুলসিরাত পার হওয়া যাবে, হাউজে কাউসার পাওয়া যাবে, জান্নাত আল্লাহ পাওয়া যাবে, আরশের ছায়া পাওয়া যাবে, হুর পাওয়া যাবে, গেলেমান পাওয়া যাবে, ওই রাস্তায় সারাবান তহুরা পাওয়া যাবে, আবাদান আবাদান জান্নাতের জীবন তাজরি মিন তাহতিল আনহার, সুরঙ্গ জান্নাত পাওয়া যাবে। ওই রাস্তায় আল্লাহর দিদার পাওয়া যাবে। ওই রাস্তায় হুজুর পাকের ঘরের পাশেই তোমার জান্নাতের ঘর হয়ে যাবে। ওই রাস্তা কোনটা? ওই রাস্তাটা আল্লাহর কোরআন বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই রাস্তা যে রাস্তায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা গুজরে গেছে। সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? যে রাস্তায় আল্লাহর নেক বান্দারা চলে গেছে। নেক বান্দা কারা? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দার দল হচ্ছে চার প্রকার: নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল। ওলিদের দল নবী আর হবে না, সত্যবাদীর রাস্তা খোলা আছে, শহীদদের রাস্তা খোলা আছে, ওলিদের রাস্তা খোলা আছে। এই আলেম এলেম এক কথায় আপনাদের বুঝার জন্য বলি, ওলিদের রাস্তা আল্লাহ পাওয়ার রাস্তা। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মতরা ফুরফুরা শরীফ থেকে এসেছে, কি দিয়ে যাব আপনাদের করে? সেরকম কিছু আমার কাছে নাই। আল্লাহর ওলিদের নকল করে করে আমি আপনাদের করে, হাক্কানি আলেমদের নকল করে করে আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। এই নবী উম্মতরা লিওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য এসেছেন, আল্লাহ পাওয়ার জন্য এসেছেন, জান্নাত পাওয়ার জন্য এসেছেন। সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে না। সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? আল্লাহর ওলিদের রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আপনারা যদি মেহনত পূজা আদা করে আল্লাহর ওলিদের রাস্তা ধরে নিতে
পারেন, তাদের ফলোয়ার হয়ে যান, তাদের মুরিদ হয়ে যান, তাদের মাননেওয়ালা হয়ে যান, তাদের রাস্তায় চলতে যদি আরম্ভ করে দেয়, আল্লাহর কসম আমার আল্লাহ আপনার দরজাকে বুলন্দি দান করে দেবে, আমার আল্লাহ আপনাকে সঠিক রাস্তায় চালিয়ে দেবে। এখান থেকে যাচ্ছে আটুরিয়া বলে একটা জায়গা আছে, আটুরিয়া থেকে বাঁদিকে চলে যাবে, বাঁদিকে চলে যাবে কি পাওয়া যাবে, কাটিহাট পাওয়া যাবে, ডান দিকে চলে যাবে সংগ্রামপুর পাওয়া যাবে। তুমি এখান থেকে গিয়ে তুমি সংগ্রামপুরে যেতে চাও, এখান থেকে আটুরিয়ায় মোড়ে দাঁড়ালে ডান দিকে সংগ্রামপুর আর বাঁদিকে কাটিহাট। তুই বাঁদিকে যদি যাও আর লোকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, বলে সংগ্রামপুরে যাচ্ছে, 1 কিলোমিটার চলে যান, 2 কিলোমিটার চলে যান, রাস্তা তোমার ভুল হয়ে গেছে, হাজার হাজার মাইল চলে যাবে, লক্ষ লক্ষ মাইল চলে যাবে, তুমি কোনোদিন সংগ্রামপুর পাবে না। কিন্তু তুমি যদি উঠে ডান দিকে রাস্তা ধরে নিতে, ঠিক রাস্তাটা ধরে নিতে, জিজ্ঞাসাও যদি করে নিতে, কেউ যদি দেখিয়ে দিত, সেই রাস্তাটা জেনে তুমি যদি ওই রাস্তাটা ধরে নিতে, কি হতো তাহলে তুমি সংগ্রামপুর অনেক তাড়াতাড়ি পেয়ে যেতে, খুব অল্প সময়ের মধ্যে সংগ্রামপুর পেয়ে যেতে। যদি রাস্তা ভুল হয়ে যায়, লক্ষ লক্ষ কিলোমিটার চলে গেল, তুমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। ওই রকম দ্বারা যদি রাস্তা ঠিক থাকে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আটুরিয়া থেকে সংগ্রামপুরের রাস্তা ঠিক ধরেছো, ঠিক ধরে কিভাবে যাচ্ছ, তো মোটরসাইকেলে করে যাচ্ছে, তো বাসে করে যাচ্ছে, কেউ আবার ঘোড়ার চেপে যাচ্ছে, কেউ আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে, কেউ সাইকেলে করে যাচ্ছে। তুমি কি করে যাচ্ছ? তোমার চলার ক্ষমতা নেই, ঘষরে 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 আগিয়ে যাচ্ছ। রাস্তা যদি ঠিক থাকে সময় লাগবে, ঘষরে ঘষরে যাচ্ছ সময় লাগবে। সে মোটরসাইকেলে করে যাবে তাড়াতাড়ি চলে যাবে, সে সাইকেলে করে যাবে তাড়াতাড়ি চলে যাবে, সে দৌড়ে দৌড়ে যাবে তাড়াতাড়ি চলে যাবে, সে হেঁটে হেঁটে যাবে তাড়াতাড়ি চলে যাবে। তুমি তো হাজার ঘষরে ঘষরে যাচ্ছ, রাস্তা ঠিক আছে, চিন্তা করোনি একটা সময় এসে যাবে 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা পরে হলো তুমি কি করবে, 2-10 দিন পরে হলো তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। আমরা যদি সবাই মিলে সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরতে পারি, সোজা রাস্তাটা যদি ধরতে পারি, আমার আল্লাহ পাক আমাদের করে যদি সোজা রাস্তা ধরিয়ে দেয়, আমরা যদি সোজা রাস্তা ধরে ফেলতে পারি, এই রাস্তায় বড় পীর সাহেব, এই রাস্তায় মুজাদ্দিদ জামান, এই রাস্তায় রুহুল আমিন, এই রাস্তায় আলেমরা, এই রাস্তায় ওলিরা, এই রাস্তায় নবীরা, এই রাস্তায় আল্লাহর নেক বান্দারা, এই রাস্তায় মুত্তাকিরা, এই রাস্তায় মুখলিসরা, এই রাস্তায় মুমিনরা, এই রাস্তায় মুখলাসরা, এই রাস্তায় যদি আমরা থাকি, রাস্তা ঠিক আছে, তারা ওলি দরবেশ আগে আগে চলে যাবে, আমরা গুনাহগার পরে হলেও যাব, জান খেতে হলেও যাব। রাস্তা ঠিক আছে, একদিন না একদিন আমরা আল্লাহ পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাস্তা যদি ঠিক থাকে তুমি গন্তব্যস্থলে পৌঁছে। আমলের কমতি, রাস্তা তো ঠিক। বলে আবু বকর সিদ্দিকের মতন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মতন কি আমল করতে পারবে? বলেন হ্যাঁ, আমল করতে পারবে? আচ্ছা, শুধু আবু বকর সিদ্দিক হুজুর কি হুজুরের পাশে থাকবে? না, আপনাদের মধ্যে থেকে কেউ যদি হুজুরকে মহব্বত করে, মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহুম, হ্যাঁ, যে চার অনুসরণ করবে, মহব্বত করবে, মুতাসাবা তাওয়াক্কুল রাখবে, তাআল্লুক রাখবে, সম্পর্ক রাখবে, বলেন হুজুরের পাশে দাঁড়াতে পারবে না? পারবে। আমলে পৃথিবীর কেউ নেই আবু বকর সিদ্দিককে হারাবে। আমলে হারানো যাবে না। আমলের কমতি মহব্বত পুরা করে। আমলের কমতি বলে কি পুরা করে? বলে মহব্বত। আপনি যদি মহব্বত করে আল্লাহর ওলিতে রাস্তাটা ধরে রাখে, আপনার দরজাকে আল্লাহ বুলন্দি দিবেই। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর ওয়াহাবি বলে একটা দল আছে, আহলে হাদিস বলে একটা দল আছে, নামাজি বলে একটা দল আছে, আর সালাফি বলে একটা দল আছে। যেই ওয়াহাবি, সেই সালাফি, যে সালাফি, সে আহলে হাদিস, যে আহলে হাদিস, সেই নামাজি। এরা বলে বেড়ায় ওলি আবার কি, ওলি বলে কোনো কথা নেই, ওলি আবার কি, ওলি বলে কোনো কথা নেই। কবরে কি করতে যাও? কবরে তো লোক মাটি দিতে যায়, তোমরা কি করতে যাও? আল্লাহ ওলির দরবারে কি করতে যাও? মুসলমানের ছেলেরা, আমি আপনাদের করে একটু বুঝিয়ে দিয়ে যাই। বড় বড় আলেম সেজে ভণ্ড মোল্লা আসবে, আর
ঠকানোর দোকানদাররা আসবে, এসে বড় বড় হাদিস তাফসীর কথা বলবে আর অপব্যাখ্যা করবে, করে করে তোমাদের ঘরে প্ররোচনা করবে, তোমাদের মনের মধ্যে ধোঁকা দেবে, কোন হাদিস অপব্যাখ্যা করবে। খবরদার, তোমাদের যে দিলের মধ্যে আল্লাহর ওলিদের মহব্বতের ঈমান আছে, আল্লাহর ওলিদের মহব্বতের আকীদা আছে, নষ্ট করো না। তোমরা যে আল্লাহর ওলিদের ঈমানে, আল্লাহর ওলিদের আকীদাতে, আল্লাহর ওলিদের মাননেওয়ালা, এই মহব্বত কারনেওয়ালা এই আকীদা দিলের মধ্যে রেখেছো, এটা পরিবর্তন করবে না। কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে। খবরদার, আল্লাহর ওলিদের মহব্বতের এই আকীদা কোনোদিন ছাড়বে না। আবার কোন পীরের কথা নয়, এই মুজাদ্দিদ জামানের কথা নয়, এই রুহুল আমিন হুজুরের কথা নয়। মুসলিম শরীফের হাদিস হাবিবুল্লাহ নিজে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। আমার সাহাবারা শুনে রেখে দাও। একজন মানুষ আছে, আবু বকর তুমি চেনো না, ওমর ফারুক তুমি চেনো না, ওসমান গনি তুমি চেনো না, হযরত আলী তুমি চেনো না। আমি রাসূলুল্লাহ আমাকেও দিদার করে না, আমার সঙ্গে দিদার হয় না। আবু বকর সিদ্দিক তুমি চেনো না, কেউ চেনো না, কোন সাহাবা দেখে না। ওমর ফারুক আলী শোনো, তোমরা দিদার করবে, তার সঙ্গে তোমার দিদার হবে, তার সঙ্গে তোমার মুলাকাত হবে। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওনার বাড়ি কোথায় শোনো, ওনার বাড়ি হচ্ছে ইয়ামেনে। ইয়ামেন দেশে বাড়ি, কারানে থাকে। ইয়ামেন দেশের কারানে তোমার বাড়ি। নাম হচ্ছে ওয়েস, নাম হচ্ছে ওয়েস। ওমর আলী তোমরা দিদার করবে। হযরত ওমর আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দিদার হবে কি বলবো? বলে শোনো, যখন দিদার হবে তুমি ওই মানুষটার সঙ্গে বলবে হাবিবুল্লাহ সালাম পাঠিয়েছে, রাসূলুল্লাহ সালাম পাঠিয়েছে, আমার সালাম পৌঁছে দেবে। আর হাবিবুল্লাহ উম্মতে মুহাম্মাদির লেগে দুআ চাইতে বলবে। দোয়া চাইতে বলবে। কি চাইতে বললেন? বলেন দোয়া। বলে এই হুজুর হাত তুলে ফেললেন, তুলে হুজুর বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনি। আল্লাহ আপনি সামে বরকত দেন, ইয়ামিনে বরকত দেন। একজন মানুষ এসে দাঁড়িয়ে বলল ওয়া লানা ফি নাসরিনা, ইয়া রাসূলুল্লাহ নাসরিদের লাগি দোয়া চান। হুজুর মুখ ঘুরিয়ে নিয়ে আবার দোয়া চাইলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি নাসরিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। আবার ওই শখস দাঁড়িয়ে বলে ওয়া লানা ফি নাসরিনা, হুজুর নাসরিদের লাগি দোয়া চান। হুজুর মুখ ঘুরিয়ে তিনবার হুজুর বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি নাসরিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। আল্লাহ সামে বরকত দেন, ইয়ামিনে বরকত দেন। যখন নাসরিদের জন্য আবার দোয়া চাইতেলেন, রাসূলুল্লাহ বলেন না, আমি নাসরিদের লেগে দোয়া চাইবো না, কারণ ওখান থেকে ফিতনা বেরোবে, শয়তানের দুটো শিং বেরোবে, আমার উম্মতকে হালাক করে দেবে। শুনছেন আপনারা? এ কোনো পীরের কথা নয়, রাসূলুল্লাহর কথা, সিয়াসিদের কথা। মুসলমানের ছেলেরা, এ রে উম্মতেরা, আমার আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সামের লেগে দোয়া চাইলেন, ইয়ামিনের লেগে দোয়া চাইলেন, আর নাসরিদের লেগে দোয়া চাইলেন না। সামের লেগে কেন দোয়া চাইলেন, ইয়ামিনের লেগে কেন দোয়া চাইলেন, আর নাসরিদের লেগে কেন দোয়া চাইলেন না? খবর নিয়ে দেখতে যান, শাম হচ্ছে নবীদের জমিন, শাম হচ্ছে নবীদের জমিন। ইয়ামিনে নবী আছে না, ইয়ামিনে কোন নবী আছে না। ইয়ামিন হচ্ছে আউলিয়ার জমিন, ইয়ামিন হচ্ছে আলেমের জমিন, ইয়ামিন হচ্ছে ভালো দোকানদারের জমিন, ইয়ামিন হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা জমিন, ওয়াইসকারনির জমিন। এর উম্মত উম্মতিরা নাসরিদের লেগে কেন দোয়া চাইলেন না? হাবিবুল্লাহ বললেন নাসরিদ থেকে এমন ফিতনা বেরোবে যে নবীদের করো বিয়াদবি করবে, নবীদের সাথে বিয়াদবি করবে, ওলিদের সাথে বিয়াদবি করবে। খবর নিয়ে দেখতে যান, আজ থেকে 100 বছর কম বেশি আগে, 100 বছর আগে কে বেরোলো? আব্দুল্লাহ নাসরি বলে দল বেরোলো। ওই ওয়াহাবি দল প্রতিষ্ঠিত করলো। ওয়াহাবি যে সালাফিতে, সালাফি যে আলাদিসে, লামাজেবিসে, এই দল বেরোলো। হুজুর পাক দোয়া চাইলেন না, এই দল
লোক এই দল বেরিয়ে নবীদের সাথে বিয়াদবি করতে আরম্ভ করলো। আমার রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, আমার রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, আর ওলিয়া উলিয়াদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিল, জান্নাতুল বাকির মাজারগুলো গুড়িয়ে দিল, জান্নাতুল মুআল্লার মাজারগুলো গুড়িয়ে দিল। মুসলমানের ছেলেরা শুনে রেখে দেয়, আমার রাসূলুল্লাহ এজন্যই দোয়া চাইলেন সাহাবের জন্য। কারণ সাহাবে ইব্রাহিম খলিলুল্লাহ ঘর করেছিল, জাকারিয়া আলাইহিস সালাম এসেছিলেন, ইহইয়া আলাইহিস সালাম এসেছিলেন, আর হাজার নবী এসেছিল। আর ইয়ামেনে কোনো নবী আসে না, ইয়ামেনে ওলি এসেছিল বলে আমার আল্লাহর হাবিব ওলিদের জমিনের লেগে গোটা ইয়ামেন বাসীর লেগে আমার রাসূলুল্লাহ দোয়া চাইলেন। হ্যাঁ, সাহাবা বড় না, তাবিঈন বড়? বলেন বলেন। সাহাবাদের মধ্যে ভাগ আছে, সব সাহাবা এক নয়। যেমন আমরা কি বলি, এক মানুষ, এটা অফ করে দেন তো, শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি বলি বলেন, মানুষ, সব মানুষ এক নয়। হ্যাঁ, নামাজি আর বেনামাজি এক হতে পারে? আরে কথা বলেন না কেন? রোজাদার বেরোজগার এক হতে পারে? হ্যাঁ, হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা এক হতে পারে? যারা সুদের কারবার করে আর যারা সুদের কারবার থেকে বেঁচে থাকে, এই দুটো এক হতে পারে? হ্যাঁ, কোন জায়গায় কোন সময়ে এক নয়, সবাই এক নয়। ওই রকম সাহাবাদের মধ্যে ভাগ আছে। সাহাবাদের মধ্যে সবচেয়ে আলা সাহাবা বদরি 313 জন সাহাবা। এখানটা আপনাদের সুবহানাল্লাহ বলা দরকার ছিল। হ্যাঁ, এই শিক্ষা দিয়েছি, যখনই আকা মাওলা রাসূলুল্লাহর কথা শুনবেন, ওলিদের কথা শুনবেন, সাহাবাদের কথা শুনবেন, আর চুপ করে থাকবেন। সুবহানাল্লাহ মাথায় ঢুকছে। সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে আলা সাহাবা 313 জন। তিনাদের মধ্যে সবচেয়ে আলা প্রথম যে 49 জন মুসলমান হয়েছিলেন সেই সাহাবা। তিনাদের মধ্যে আলা আশরায়ে মুবাশশিরা, হ্যাঁ, আবু বকর সিদ্দিক হুজুর, ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, হযরত আলী হুজুর, হযরত আবু তালহা হুজুর, হযরত জুবায়ের হুজুর, আব্দুর রহমান বিন আউফ হুজুর, হযরত সাদ হুজুর, হযরত সাঈদ হুজুর, হযরত আবু উবাইদা বিন জাররাহ হুজুর। তিনাদের মধ্যে আলা 4 জন। কে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক হুজুর, উসমান গনি, মাওলানা। তিনাদের মধ্যে আলা বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক। একবার জোরে বলুন। সাহাবাদের সরদার ওমর ফারুক হুজুরকে আল্লাহ পাঠালেন, হযরত আলী হুজুরকে পাঠালেন, রাসূলুল্লাহ পাঠালেন, হুকুম দিলেন যে দেখা হবে তোমাদের সাথে। দেখা হুজুর গেলেন, দেখা করলেন, আর আমাদের জন্য দোয়া চাইলেন। কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে ওয়াইস করেনি, ইশারা করবে, একটা নয় দুটো নয়, যেদিক যেদিক আগুন ফিরাবে আল্লাহ পাকের হুকুমে সেদিক থেকে মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তিনি কে ছিলেন? আল্লাহর ওলি। একবার জোরে বলেন। মুসলমান হাক্কানি আলেম ওলি। আর আমি আপনাদের এখানে বলছি, এই ওলিদের রাস্তা আমাদের ধরতে হবে। এটাই সোজা রাস্তা। এই রাস্তায় আল্লাহ আছে। একবার জোরে বলেন। এই রাস্তায় কি আছে বলেন? আল্লাহ আছে। আমরা সবাই এই রাস্তা যদি ধরতে পারি, কমজোর হলেও সঠিক রাস্তা, একদিন না একদিন গন্তব্যস্থলে পৌঁছে যাব। দেরি হবে কিন্তু পৌঁছাবো জরুর। একবার বলেন ইনশাআল্লাহ। তাই আমাদের সকলকে এই রাস্তা ধরতে হবে। মুসলমানের ছেলেরা, এর আল্লাহ পাকের কোরআনে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। ইন্নামা ওলিউকুমুল্লাহ, আমার আল্লাহ পরিচয় করাচ্ছে। এই দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, আর রাসূলুহু, তোমাদের ওলি হচ্ছে রাসূলুল্লাহ। আল্লাযিনা আমানু, এবং ঈমানওয়ালা, যারা কামেল ঈমানওয়ালা, যাদের করে আমরা ওলি বলেছি, যাদের করে আমরা আউলিয়া বলেছি। আমার রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলছেন তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি রাসূলুল্লাহ। আর কামেল ঈমানওয়ালা, যাদের করে আমরা ওলি বলি, আউলিয়া বলি, সে হচ্ছে তোমাদের ওলি। এর এবার কি হলো? যদি কেউ শুধু আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে না, ওলিকে ওলি মনে করে না, সে মুকাম্মাল ঈমানওয়ালা হলো না। যদি কেউ নবীকে ওলি মনে করে, আল্লাহকে ওলি মনে করে না, সে তো কাফের হয়ে যাবে, সে মুকাম্মাল ঈমানওয়ালা হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা, আমরা পূজা
হাফেজ জামান দাদা হুজুরের মুরিদ আমাদের আকীদা কি আমরা আল্লাহকে ওলি মনে করে নবীকে ওলি মনে করে আর আল্লাহর ওলিকে ওলি মনে করে আমাদের ওলি আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ওলি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ কথা ঠিক না ভুল বলেন এতে কোনো সন্দেহ আছে আপনাদের কি বাপের কথা বলছি কোন পীরের কথা না পীরের কথা বললে ফতোয়া দিতে পারবে আল্লাহর কোরআনে কে ফতোয়া দেবে বলেন না ওখানে ফতোয়া দিবার কারো জায়গা আছে তাহলে ওলি কথা হলো তিনটে জোরে বলেন কটা বড় বাকরার লোক বলেন ওলি কটা আল্লাহ ওলি অভিভাবক নবী ওলি অভিভাবক আল্লাহর ওলিরাও অভিভাবক একবার জোরে বলেন মুসলমান ছেলেরা আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি খবর নিয়ে দেখে যান আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আতিউল্লাহ আল্লাহর হুকুম মানো আতিউর রাসূল রাসূলের হুকুম মানো ওয়া উলিল আমরি মিনকুম যারা উলিল আমর হবে তাদের নির্দেশটা মানো কারণ তাদের নির্দেশ মানো আল্লাহ কোরআনে হুকুম দিয়ে দিয়েছে আল্লাহ বললেন ফাসাজাদু লিআদম কাকে বলল শয়তানকে বলল আদমকে সিজদা করো হুকুম দিলেন আল্লাহ সিজদা করলো আরে কথা বলেন না কেন করলো সিজদা কি হয়ে গেল কি হয়ে গেল হ্যাঁ কাফের হয়ে গেল এখানে বললেন আল্লাহ উলিল আমর মিনকুম উলিল আমর নির্দেশ মানো আল্লাহর হুকুম অমান্য করবে যদি না মানে উলিল আমর কে ইমামে আযম আবু হানিফা সবচেয়ে বড় উলিল আমর একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি ইমামে আযম আবু হানিফাকে না মানে আর কথা বলছেন না কেন তুমি তো শয়তানের দল ইখতিয়ার করলে তুমি তো শয়তানের রাস্তা ধরলে আল্লাহ বলছে উলিল আমরকে মানো আর তুমি উলিল আমরকে অস্বীকার করছো ইমাম শাফিকে অস্বীকার করছো ইমাম আহমদ বিন হাম্বলকে অস্বীকার করছো ইমাম মালিককে অস্বীকার করছো তুমি তো শয়তানের দল তুমি তো বিয়াদতের দল আমরা সবাই মাননেওয়ালা আমরা আল্লাহকে ওলি মনে করি রাসূলুল্লাহকে ওলি মনে করি ইমামে আযম আবু হানিফাকে ওলি মনে করি বলেন না সুবহানাল্লাহ মানেন তো যারা যারা মানেন বলেন সুবহানাল্লাহ এই রাস্তা আমাদের ধরতে হবে শুধু আল্লাহকে মানবো ওলি বাদ দিয়ে দেবো নবী বাদ দেবো তুমি সঠিক রাস্তায় নেই হ্যাঁ শুধু আল্লাহর রাসূল আর আল্লাহর বন্ধু ওলি আউলিয়া সিদ্দিকিন শুহাদা এদের কোনো গুরুত্ব নেই তুমিও সঠিক রাস্তায় নেই তুমিও ভুল রাস্তায় আছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে তাদের রাস্তা নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা সবাইকে আমাদের ইখতিয়ার করতে হবে ধরতে হবে আমরা যদি ধরতে পারি তাহলে আমরা কি পাবো বলেন আমরা সবাই ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আল্লাহর নৈকট্য আল্লাহ পাকের দিদারের কাবিল আমরা আল্লাহর দিদারের কাবিল হব বলেন ইনশাআল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক কোরআন শরীফে ওলিদের যারা রাস্তা ধরে ওলিদের যারা মানে ওলিদের করে যারা ফলো করে ওলিদের যারা গোলাম হয় ওলিদের যারা তাবেদারি করে ওলিদের যারা রাস্তা ধরে ওলিদের মুহাব্বত করে ওলিদের যারা সাথী হয় ওলিদের যারা সঙ্গী হয় তাদের মাকাম বর্ণনা করার জন্য আল্লাহ কোরআনে একটা ঘটনা উল্লেখ করে দিয়েছে একবার জোরে বলেন আর সেই ওলিদের নামে আল্লাহ সূরাও নাযিল করেছে একবার জোরে বলেন সূরা কাহাফ হ্যাঁ সেই ওলিরা যে গুহাতে ছিল সেই গুহাবাসী নামে একটা আমার আল্লাহ সূরা নাযিল করেছে একবার জোরে বলেন আমি আপনাদের করে সেই কোরআন শরীফের আল্লাহর বলে দেওয়া ঘটনা ওলিদের ঘটনা আমি একটু শোনাতে চাই আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন বড় বাকলার লোক বিরক্ত হচ্ছেন তাকবীর দেন নারায়ে তাকবীর কচি ফটো তোলেন মানা করছি তো বাইরে যা দাঁড়িয়ে আছেন ফটো তুলুনি ফটো তুলুন আচ্ছা যারা বসে আছেন চুপ করেন তো যা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন নারায়ে তাকবীর স্যার দাঁড়িয়ে আছিস কেন চলে যা যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন নারায়ে তাকবীর আস্তাগফিরুল্লাহ এরকম হাল কেন কি হয়েছে যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন বুঝতে পারছেন সাউন্ড যাচ্ছে তো
যারা বলছিলেন সাউন্ড যায় না, যাচ্ছে সাউন্ড, আরে পেছনে মানুষ শুনতে পাচ্ছ? ও শুনতে পাইনি ওরা? তোরা শুনতে পাচ্ছ? হলদে যাওয়া শুনতে পাচ্ছিস? अरे सुनाई दे रहा है? सुन सकते हो? बांग्ला नहीं समझता शायद। हाँ, जो लोग खड़े हुए हैं सब मेरे साथ तकबीर बोलो, ठीक है ना? हाँ, तकबीर, नारे तकबीर। जरा दाঁড়িয়ে আছে नारे तकबीर। আর তোরা চুপ কর, হয়নি? যারা বসে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। তোদের কি হয়েছে? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। ভাই এতক্ষণ পরে বুঝতে পেরেছে, এতক্ষণ বুঝ। এবার সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। এটা হলো আরো জোরে দিতে হবে। এই তো আল্লাহর আওয়াজ, আল্লাহর কথাই তো, আল্লাহর জন্য। কার জন্য বলেন? যারা নিয়ত করে এসেছিলেন, যারা নিয়ত করে আসেননি, তারপর আমি সবাইকে তা নিয়ত করালাম। আপনারা কেন বসেছেন বলেন? তাহলে এখানে যা করবেন কার জন্য? আল্লাহর কসম আমার ঘাম বেরোচ্ছে আল্লাহর জন্য। এতেও সওয়াব আছে, এতেও সব। এই যে বসে আছেন একভাবে বসে থাকতে কষ্ট হচ্ছে, কোমরে লাগছে, পাপ করছেন, ওটাও আল্লাহর জন্য, ওটাও সওয়াব হবে। একবার জোরে বলেন। হুজুর পাক বলেছেন মুসলমানের উদাহরণ খেজুর গাছের মতো, যেমন খেজুর গাছের সব উপকার, মুসলমানের সব উপকার। মুসলমানের ঠক্কর লাগলেও মুসলমানের উপকার। একবার জোরে বলেন। মুসলমানের খুন বেরোলে উপকার, মুসলমানের দাঁত ভাঙলে উপকার। তাই সবাই মিলে একসাথে আল্লাহর জন্য তাকবীর দেন, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা কাদেরি